গিলে আমার উদ্ধার করেন। সারাদিন শুধু খাই খাই। তোমার বাবা আর কি বলবে? যা শোনো আমার কাছ থেকে শোনো। আরে কি হয়েছে বলবা তো? আর কি হবে, এই বুড়ার বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। ওটো 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 কাঞ্জাল, আপনি ওটো। এই অর্পণ, তোর কারণে আমার বাবাকে আজ আমি ভুল বুঝেছি। তোর কারণে আমার বাবাকে আমি ভুল বুঝে বৃদ্ধাশ্রম পর্যন্ত আগে আসতে গেছি। এমনি কথা নাই, আমি তো ব্যস্ত ছিলাম ভাই। কে রে ওখানে? কে রে? বৌমা, 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 বেরিয়ে এসো তো। কোথায় তুমি? বৌমা, কি হয়েছে কি? সে তখন থেকে সারের মতো চেঁচামেচি করছেন। বৌমা, আমার এই দুই নজর দিয়ে আমি কি দেখলাম বৌমা? কি হয়েছে কি? কি দেখছেন আপনি? শোনো বৌমা, আমার এই বাড়ির কিন্তু একটা মান সম্মান আছে। তুমি সে মান সম্মানটুকু বজায় রাখার চেষ্টা করো বৌমা। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার এই সমাজে কিন্তু একটা মান সম্মান আছে। আর আমার ছেলে আজকে বাড়ি আসুক, তোমার এই কুকৃত্যের কথা আমি আমার ছেলেকে আমি সব বলে দেবো। শালার বুড়ো ঢং দেখে বাঁচি নে। আমার বিরুদ্ধে নালিশ করবি? তোর ছেলে আজকে বাড়ি আসুক, তোর কি করে তুই তাই দেখিস। শালার বুড়ো মরেও না। বৌমা, বৌমা, ও বৌমা, কই গেলে তুমি? মা, আমার খুব ক্ষুধা লাগছে মা, বেলা তো চলে গেল। বৌমা, আমার কটা খাতি দাও মা। বৌমা, আমার কটা খাতি দাও মা। বৌমা, তুমি কোথায় গেলে? না, একটু তো টিভি দেখবো। এই বুড়ো জ্বালা সে শান্তিও আমার নেই। এ শালা মরেও না, খাই খাই করে আমার জীবনটা শেষ করলো। এই না, গেলেন, গিলে আমার উদ্ধার করেন। সারাদিন শুধু খাই খাই। শালার বুড়ো মরেও না, একটু শান্তি মতো জল দেখবো, তার জন্য আর শান্তি নেই। আজ এত কষ্ট করে আমার ছেলের মানুষ করে কি করলাম, জীবনে কি পালাম। হে আল্লাহ, তুমি এরকম বউ আর কারো ঘরে দিও না। তুমি সন্তানের মতো করে তুমি। বৌমা, মা, ও বৌমা, না, আজ তো ভালো লাগে না। কি হয়েছে? আবার ডাকাডাকি করছেন কেন? বৌমা, প্রতিদিনের শুক্র জাত এই ঝাল আর এই শুকনো ভাত গলায় নামে না কেন? আমার গলায় ঢুকতেছে না। বৌমা, আমার ছেলে না কালকে ইলিশ মাছ আনছে বাজার থেকে। আমাকে এক টুকরো ইলিশ মাছ দাও বৌমা, আমাকে এক টুকরো ইলিশ মাছ দাও। আমার এভাবে শুকনো ভাত আর আমার গলা দিয়ে নামতেছে না বৌমা। বৌমা, আমাকে এক টুকরো ইলিশ মাছ দাও না বৌমা। বুড়ার আল্লাহ দেখিস, বুড়া আবার ইলিশ মাছ খাবে।
এই কাঁচা ঝোলের শুকনো ভাত কয়জনের কপালে জোটে? হ্যাঁ, ওরা আবার ইলিশ মাছ খাবে। ওরা কালে যে আর কত ঢং দেখবো। ইলিশ মাছ খাওয়ার জন্য কি ব্যাংকে গাড়ি গাড়ি টাকা জমা রাখিছেন নাকি? আপনারা আমি ইলিশ মাছ দেবো। এ বেশি কথা বললি এ কালকের থেকে আর জোটবে না। এ কি বৌমা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তা আপনাকে এখন আমি কিভাবে বলবো শুনি? মন চাইলে এই ভাত খাবেন, না চাইলে বাড়ি থেকে চলে যাবেন। এই আপদ আমার আর সহ্য হচ্ছে না। হে আল্লাহ, তুমি আমার এই সংসার থেকে মুক্তি দাও আল্লাহ। আমি আর এই সংসারে থাকতে চাচ্ছি না আল্লাহ। আমার এই জীবনের কষ্ট নিয়ে আমি এই সংসারে থাকতে চাচ্ছি না আল্লাহ। তুমি আমার এই সংসার থেকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও আল্লাহ, আমাকে মুক্তি দাও। বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও, মায়ের কথা মনে পড়ছে? না রে বাবা, আমার তোর মায়ের কথা মনে পড়িনি। তাহলে তুমি কাঁদছো কেন খাওয়া বাদ দিয়ে? বাবা রে, আমি কত আশা করে তোরে মানুষ করছি বাবা, কত আশা করে তোরে আমার বিয়ে দিছি, যে আমার সুন্দর একটা বউ আমার ঘরে আয়। আমার এই বয়সে আমাকে একটু দেখাশোনা করবো বাবা। হ্যাঁ বাবা, তা কি সমস্যা? বাবা, আমার এই দুনিয়ায় আর বেঁচে থাকতে ইচ্ছা করে না বাবা। তোরা যদি পারিস আমার গলা টিপে মারে ফেল বাবা। আমি আর বাঁচতে চাই না তোদের মাঝে, তোদের সংসারে আমি আর বেঁচে থাকতে চাচ্ছি না বাবা। বাবা, তুমি এই কথা বলছো কেন? কি হয়েছে তোমার? খুলে বলো তো। তোমার বাবা আর কি বলবে? যা শোনো আমার কাছ থেকে শোনো। আরে কি হয়েছে বলবা তো। আর কি হবে? এই বুড়ার বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। বেশি কথার প্যাচ গেছ করো না, কি হয়েছে সেটা বলো। কি আর বলবো? কি হয়েছে সেটা বলার কথা নাকি? সেদিন ওই পাড়া একটা মেয়ে দেখিছে, বুড়ো বিয়ে করার জন্য অস্থির হয়ে গেছে। হে আল্লাহ, তুমি আমার এই কথা শোনার আগে কেন এই দুনিয়া থেকে নিয়ে গেলেন আল্লাহ? আমার কি বৌমা আমার ছেলেরে কি বললো আল্লাহ? আমি বুড়ো বয়সে বলে বিয়ে করার জন্য আমার ভীমরতে ধরছে আল্লাহ। তুমি কি বলছো সব? কি বলছে এসব মানে? তোমার বাপ কয়দিন ধরে আমার শুধু বলতেছে যে ছেলের বুধা বিয়ে করবে, বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। বাবা, কি শুনছে সব? তোমার বৌমা কি বলছে সব? না বাবা, চুপ করেন আপনি। আপনি আর কি বলবেন? সি বাবা সি, বুড়ো বয়সে আমি কি শুনছি? তুমি শেষ বয়সে এসে এসব সি। বাবা তুইও বিশ্বাস করলি তোর বউর কথা? তোর কি মনে হলো এই বুড়ো বয়সে আমি বিয়ে করার সময় করলাম না বাবা? তোর কোলে পিঠে করে আজ এই বছর তোর মা মারা গেলে আমি মানুষ করে পড়াশোনা শিখেলাম বাবা। আর এই বুড়ো বয়সে তোর বউ তোকে বললো, তুই বিশ্বাস করে বাবা? তুমি এই বুড়োর কথা কিছু বিশ্বাস করো না। বুড়ো নাটক করতেছে সব। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি আমার বাবা। এখন তুমিই বোঝো। এই বয়সে এসে আমার কথাবার্তা তার ভালো লাগে না, আমার হাতের রান্না তার ভালো লাগে না, আমার কিছুই তার ভালো লাগে না। এই, তুমি চুপ করো। ছি বাবা ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি আমার বাবা। 5-7 বছর আগে যখন মা মারা গেছিল, তখন যদি এগুলো করতে তখন মেনে নেওয়ার হতো। ছি বাবা ছি। তোমার বাপের কি সাহস আছে? বুড়ো বয়সে এসে তত সব আজড়ে পেছে। ওনার এখন বিয়ে করার শখ লেগেছে। এই, তুমি চুপ করো। দেখছো না আমি কথা বলছি? ঠিক আছে, আমি চুপ করে থাকলাম। বুড়ো বয়সে বুড়োর ভীমরতি ধরেছে, বুড়ো মরেও না। ছি বাবা ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি আমার বাবা। আমি লোকের কাছে বলে বেড়াই যে আমার বাবা পৃথিবীর সেরা বাবা। দাঁড়াও, তোমার আমি একটা ব্যবস্থা নিচ্ছি। হ্যালো, এই কাসেম, কনে রে তুই? তাড়াতাড়ি ভ্যান নিয়ে আমার বাড়ি আয় 3 ঘন্টা। আমি আসছি, ভ্যান নিয়ে আচ্ছা। বাবা তুই আমার লাস্টে ভুল বুঝলি রে বাবা। বড় পাগল হয়ে বাপরে তুই ভুল বুঝলি। কেন তুই আমার ভুল বুঝলি? তুই আমার কাছ থেকে বিস্তারিত শুনতি বাবা। আমি কি বলছি কি করছে তুই আমার কাছে কিছু না শুনে বাবা। ওর কথা শুনে তুইও বকলি বাবা।
সুজন ভাই, সুজন ভাই চলে আসছে আমি। এই ওঠো ওঠো বাবা ওঠো, ধরো ধরো ধরো, ওঠো চলো। চলেন। তোরা আমার কোথায় নিয়ে আসছিস বাবা? আরে সে পরে করছি, কান্দার অনেক সময় বাবা, বাবা আমি বাড়ি থেকে কোথাও যাবো না বাবা। তুমি কান্দার অনেক সময় বাবা, নাটক করে না, চলো চলো। বাবার কথাটা শোন বাবা। আরে ওটা গো, সব পরে শুনবানি আগে। আরে কান্দে কোনো লাভ নেই, ওঠো 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 তুই আমার কথা শোন। ওঠো ওঠো, কান্দে লাভ নেই, ওঠো তুই আমার কথা শুনবি না। ওঠো ওঠো চলো। কোথায় নিয়ে সব যাচ্ছিস পরে বাপ? শুনবানি ওদিকে। কান্দে কোনো লাভ নেই, আগে হাঁটো। বাবা আমি বাড়ি থেকে কোথাও যাবো না। বাড়িতে আগে আরে তুমি আগে তারপরে চলো শুনবানি। চলো আমার অনেক স্বপ্নের বাড়ি বাবা। আমার নিশ্চয় কোথায় নিচ্ছিস? চলো, কান্দে কোনো লাভ নেই, চলো। এই ধর 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 ভাই ধর, উঠো। সোজা সামনে ওঠো, সামনে। এই লাঠিটা আমার। ধর। এই কাসেম, সুজা বৃদ্ধাশ্রমের লামাই যাচ্ছি, আসার পরে আমার কাছে তো ভাড়া নিয়ে যাবি, উঠো। আচ্ছা ঠিক আছে, সোজা ওঠেন, সোজা নিয়ে ওঠেন। সোজা ওঠেন। এই নেন, লাঠি। যা, এই বাড়ি আসবি, ঠিক আছে? যাবাই যাচ্ছি, ভালো হবে। এই যাও, আস্তে আস্তে যাও, এই আস্তে আস্তে যাও। আস্তে আস্তে যাও, দেখি যাও। আচ্ছা চাচা, আমি একটা জিনিস বুঝলাম না, সুজন ভাই তো আপনার একমাত্র ছেলে নাকি? তা আপনাকে বিদ্রোহ আশ্রমে পাঠাচ্ছে কেন? বাবা সব দোষ আমার। আমার ছেলেকে অনেক শখে আমি বিয়ে দিয়ে নিয়ে এসেছিলাম আমার বৌমারে দেখে বাবা। কিন্তু বৌমার ভিতরে যে এত শয়তানি, এত প্যাস বাবা, ঘরের কথা যদি জানাই বাবা সবাই শুনবে, আমাকে খারাপ বলবে। এই 10 গ্রামের লোক আমাকে চেনে বাবা। চাচা চাচা আপনার মন খারাপ করেন না, আপনার মন খারাপ দেখে আমারই খারাপ লাগছে চাচা। কিন্তু চাচা আমি যদি আপনাকে এখন বৃদ্ধাশ্রমে যাই, আল্লাহ আমার ক্ষমা করবে না চাচা। চলেন বাড়ি চলেন, চলেন বাড়ি চলেন চাচা। সুজন ভাই, সুজন ভাই, সুজন ভাই, সুজন ভাই, এই কে আছে? বলছে আপনি কি একটা কাজের কাজ করেছেন? কে আছে? আপনার বাবা যে আপনি যে বৃদ্ধাশ্রমে পাঠাতে যাচ্ছিলেন, আপনার বাবার কাছ থেকে সে মুখটা শুনেছেন যে সে কি বলতে চাই? আপনি তো তার কোনো কথাই শুনলেন না, আপনি তার বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য উঠে পড়ে লাগলেন। আপনি যদি আপনার বোর কথা শুনে আপনি আপনার জন্মদাতা পিতাকে আপনি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন, আপনি কি ঠিক করলেন এটা? আপনি তার কথাটা শুনতেন, সে আপনার জন্ম দিয়েছে না? সে আপনার জন্মদাতা পিতা না? হ্যাঁ। বাবা কি হয়েছে এবার খুলে বলো তো আমারে। বাবা বাবা শোন, আমি বৌমার বিয়ের কথা বলিনি বাবা। ওই পাড়ার ওই যে কাশু, সেদিন আমি বাজার থেকে আসতেছি বাবা, দেখি বৌমা তার সঙ্গে। কি বলবো লজ্জার কথা বাবা। আমি ওই জিনিস দেখছি বলে বাবা আমার উঠে পড়ে লাগাচ্ছে, আমার বাড়ি থেকে বের করে দেবে, তোর কাছে আমার ছোট করবে বাবা। আপনি তাই আপনার জন্মদাতার পিতার কথা না শুনে আপনি নিজের বোর কথা শুনে আপনি তাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন। আপনি কি বাবা। কি একটা কাজ করছিলেন, পাপের একটা কাজ। বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, বাবা আমার মাফ করে দাও বাবা, বাবা আমার মাফ করে দাও। এই আর বা, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি ডাকছো কেন? তুই আমার বাবার নামে বদনাম দিছিস কে? তোমার বাবার নামে কি বদনাম দিছে? যা করেছে তাই বলিস। কি যা করেছে তাই তাই মানে? এই অর্পা, তোর কারণে আমার বাবাকে আজ আমি ভুল বুঝেছি, তোর কারণে আমার বাবাকে আমি ভুল বুঝে বৃদ্ধাশ্রম পর্যন্ত আগে আসতে গেছি। ভাই ভাই তুই আমার ভুল বাংলায় দিছিস, তুই 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 আর আমার সংসার করতে পারবি না। বাইরে আগে বাইরো, বাইরো বাড়িতে বাইরো, বাইরো। না বাবা না, তুই এ ভুল করিস না বাবা। বাবা বৌমা ছোট মানুষ বাবা, ও ভুল করতেই পারে বাবা। তাই বলে কি তুই তারে বাড়ি থেকে বের করে দিবি? না বাবা না, আমার আমার সংসার এরকম কিছু নেই বাবা। আজ আজ তোর মাকে আমি এই কটা বছর হারায় তার পাশে পাইনি বাবা। আমি যে কত বড় কষ্টে আছি, বউ পাশে না থাকার কষ্ট বাবা তুই জানিস না বাবা। বাবা তুই বৌমাকে সারা জীবন তোর পাশে রাখ বাবা। সে ভুল করছে, তুই তাকে ক্ষমা করে দে বাবা। তুই তাকে বাবা বাবা আমাকে আমাকে ক্ষমা করে দাও বাবা, বাবা বাবা, আমার বাবা না বাবা
বৌমা বৌমা চাচা চাচা যেটা হবারটা হয়ে গেছে বাবা। আসলে এটা ভুল, মানুষ এটা ভুল করে যে একটা শ্বশুরের প্রতি যে একটা মানে এরকম নিষ্ঠুর আচরণ যেন কেউ না করে। তা সুজন ভাই, আপনি যেটা করেছেন ভুল করেছেন, হ্যাঁ ভাই, চাচা ভুল করেছি। মাফ করে দিয়েছে, জান আপনারা ভালোভাবে ঠিক আছে। বাবা মাফ করে দিছো বাবা। এই যান চাচা।